আপনি তাজ ফোন যতই রাখেন, আগের জামানার মানুষরা আল্লাহর ওলি হওয়া খুব সহজ ছিল, কারণ মহিলার নজরে পড়তো না। আর এখন ফেসবুক যতই যতই সব সাইডে থাকবেন, আপনি এরকম খোঁজটা নেই, মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই, সেই লোকটা মহিলার ছবি দেখবে, চোখের জেনা হবে, ওই লোকটা অলি হতে পারে না, পারে না। বদমাইশের জায়গা পাও না, তাই না? পাঁচক্ষণ বাথম বলে এইভাবে নিয়ে তুমি অলিগিরি দেখাও, কথা কয় না রে, কথা তো অবাস্তব বলতেছি। হয় জীবনে আনেন, না হয় না আনেন, তবে যার কাছে তার ফোন আছে, ও যে অশ্লীল অশ্লীল নোংরা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। অলি হয়েছে, তাই না? হে কি চেহারা, এইরকম টুপি মাথা দিয়ে আবার তসবি তসবি নেয়। আসলে কোন লোকটা যদি তসবি নিয়ে মানুষের দেখাতে দেখাতে যায়, এইটা যদি আসলে যদি তোমার মনের মধ্যে হয় মানুষ আমাকে বুজুর্গ বলুক, তাহলে তোমার সব ইবাদত নষ্ট। আর কথা কইবেন না, উচিত কথা যে বলছি, আমার কথা কি বুঝতেছে? তুমি যে এত বড় তসবি নিয়ে মাহফিলে উঠে 1.5 ঘন্টা ওয়াজ করো, তুমি তসবি কখন জোটবে আর ওয়াজ কখন করবে? তার মানে বন্ডামি করা টাকা পাও না, তাই না? কত বল না কে মানুষের পুজো করলে কখন করবে? তসবি জুলা বুঝতেছে আমি বদর্গ, ও বদর্গ না, ও বেদীর্ঘ, কথা বল না কে? কথা বললি তো সন্থারি ভালো না। এই যে শোনেন, কয়েকদিন আস্তাক ফেরলে বলবে, অন্যার প্রতিবাদ করবে না, রাস্তা ফেরলে বলে চলে দেবে। 7 আসমান, আমাদের উপরে 7 আসমান আছে, জমিন হলো আল্লাহর, আসমান আল্লাহ, খালি লয় করে ঢাসি মারবে, শেষ। আস্তাক ফেরলে সব জায়গা পড়ার লাগে না। আর এখন আস্তাক ফেরলের দিন নাই, এখন লম্বি পরে সব দিন নাই, এখন পায়জামা পরে শুইতে হবে। কখন জানিস না আকাশে ওই অবস্থায় জিহাদের ময়দানে যাইতে হবে, সিল্লকন ঠিক কিনা? এখন লুঙ্গি বলা বাদ দাও, রাস্তা ফেরুল্লাহ নাউজুবিল্লাহ বলা বাদ দাও। ওই বাবাতি সম্পত্তি পুরোনো দেওয়ার পরে না, ওই দোয়া এই জায়গা চলে না। রাগ করতেছে মনে হয়। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনো, আমার না বলে নিয়ে তো বানান শুনতে হবে। এই যে দেখেন আমাদের দেশে বাদাল মাহফিল হলি, বাদাল মেলা হয়, যেরকম ঠিক কিনা? মাহফিল হলে কি হয়? মাহফিল হলেই মেলা হয়, হয় কিনা? দেখেন এখানে কয় হাজার মানুষ, দেখেন গা, ও যে মেলার মধ্যে যা দেখবেন, একজন মহিলা সুন্দর করে সাজগোজ করে মেলার মধ্যে দিয়ে ঘুরতেছে, আর 5-6 জন যুবক ছেলেরা একটা মেয়ের পিছনে ঘুরতেছে। মেয়েটা বলতেছে যে আমি একজন মহিলা, কি সুন্দরী। আমার পিছনে 6 জন যুবক বলতেছে, কে নামক দেখে বলবে আই লাভ ইউ। শোনেন, আমার কত হলো পচা জিনিসে মাসি তুই ভিন ভিন বেশি করে, কথা বল। আচ্ছা, আপনারা কোনদিন কি দেখছেন আতরের দোকানে মাসি বিনবিন করে? মাসি বিনবিন করে কুত্তা বসা, মুরগি বসা, গরু বসা, যত বসা আছে ওই জায়গা মাসি বিনবিন করে, কথা বলেন তো। পশি মার্কা মহিলা ঘুরতেছে আর পশা মার্কা যুবক ওদের পিছনে ঘুরতেছে। পশি মেলা দিয়ে করে, পশা মার্কা যুবকেরা ওই পশি মার্কা যুবকের পিছনে, যুবতীর পিছনে করে, কথা বল না কে? না না, আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে। আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে দেন। ছেলে যদি বিয়ে করতে চায় আর মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার ওই ছেলেকে আর মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। জানেন এই সমাজের মধ্যে যে অবস্থা হয়ে গেছে, এখন হলো মোবাইলের যুগ, যেখানে ইমানটাকে খুব কঠিন হয়ে গেছে, কত কর না কে? মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারারে জাগিয়ে ফোনে কথা বলিয়ে লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না, লেখা পড়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাজে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া নিয়ে চলে না, মোবাইল ছাড়া পোলার চলে না।
মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাংলো না আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাজে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে সালাম না আল্লাহ বলে সাইলাম না বাইরে গেল যন্ত্রণা। আপনাদের কি গ্রাম ভাই? গ্রাম পাঙ্গাসির ভিতরে। ভালো করে শোনেন, হয় জীবনে দাবাত দেন না হয় না দেন, তবে হক কথা বলার জন্য আসছি বলেই যাবো, স্ত্রী করে ধুয়ে দেবো আজকে। আপনাদের গ্রাম পাঙ্গাসির মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রাম পাঙ্গাসির মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মনোযোগ করতেছে। রাত 9টার সময় 9:30টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোঁটটা যাচ্ছে কি। আর তুমি বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি বড় মাওলানা, তুমি হামদানি পোস্তানি হয়ে গেছো, তোমার 3টে ছেলে হাতে 3টে তাস ফোন দিয়ে মসজিদের হাতের কাতারে ফেক ফেক করে বেড়াচ্ছে। রব্বানা জালাল্লাহ, তোর ফেক ফেক করে বেড়ানোর 5 পয়সার দাম নাই। কে কোথায় গেল না? কে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাযারা ইমানের বিশ্বাসী ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। যখন ঠিক কিনা তোর ফেক ফেক করে বেড়ানোর 5 পয়সার দাম নাই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরে বাথম ফোন দিয়া। কথা কি বুঝতেছেন? আমার কথা বললে আগামীকাল বলবে যে বাংলাদেশে কত মৌলানা আছে, টাকা না বাদ দিয়ে থিয়া বাচ্চা ছেড়ে গেছে, ওনে খালি প্যারাক বিদেয়। দাঁড়ান, কথাটা শেষ করবে দেন। কি জন্য বলতেছিলাম? এই জিনিস সারা বাংলাদেশ বাথম ফোন দিয়ে ঘুরি। আপনি তার ফোন যতই রাখেন, আগের জামানার মানুষরা আল্লাহর ওলি হওয়া খুব সহজ ছিল, কারণ মহিলা নজরে পড়তো না। আর এখন ফেসবুক যতই সেফ সাইডে থাকবেন, আপনি এরকম খোঁটটা নেই, মহিলার ছবি আজ নেই, চোখের জেনা হবেই। সেই লোকটা মহিলার ছবি দেখবে, চোখের জেনা হবে, ওই লোকটা অলি হতে পারে না। বদমাইশের জায়গা পাও না, তাই না? তাসফোন বাথম বলে এইভাবে নিয়ে তুমি অলিগিরি দেখাও। কথা কয় না রে, কথা তো অবস্থা বলতেছি। হয় জীবনে আনেন না হয় না আনেন, তবে যার কাছে তাসফোন আছে, ও যে অশ্লীল নোংরা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। অলি হয়েছে, তাই না? হে কি সিহারা, এইরকম টুপি মাথা দিয়ে আবার তসবি নেয়। আসলে কোন লোকটা যদি তসবি নিয়ে মানুষের দেখাতে যায়, এইটা যদি আসলে যদি তোমার মনের মধ্যে হয়, মানুষ আমাকে বুজুর্গ বলুক, তাহলে তোমার সব ইবাদত নষ্ট। আর কথা কবেন না, উচিত কথা দেখছি। আমার কথা কি বুঝতেছে? তুমি যে এত বড় তসবি নিয়ে মাহফিলে উঠে 1.5 ঘন্টা ওয়াজ করো, তুমি তসবি কখন জোটবে আর ওয়াজ কখন করবে? তার মানে বন্ডামি করা টাকা পাও না, তাই না? কত বল না মানুষের পুজো করলে কখন করবে? তসবি চুলা বুঝতেছে আমি বদর্গ, ও বদর্গ না, ও বেদীর্ঘ। কথা বল না কে? কথা বললি তো সংসারই ভালো না। বড় বড় চোখ করে তাকাচ্ছে, খুব খারাপ লাগতেছে নাকি? বাবা, আমার কথা খারাপ লাগবে কারণ হক কথা বলি, কারণ হক কথা কেউ বলতে চায় না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে বাবা ধরছে, জাকারিয়া ওই গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায় তো করা যাবে না, এটা ন্যায় তো করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে অবস্থায়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যেরকম মার খাবা। আমার মুসলমান ভাইরা এদিকে টাকা আসেন, শোনেন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। আমার কথা কি বুঝতেছে? আমি আপনাদের পায়ে ধরিয়া বলবো যে ভাই এগিয়ে আসেন, সামনে আসেন, পায়ে ধরি, হাতে ধরি, ওই সময় বাদ সংসারী নাই। আমার কথা হলো যে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেতা
ছাওয়াল মার্কা পুরুষ সামনের জায়গা পিছনের জায়গা থেকে সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবে। আর যারা মহিলা মার্কা পুরুষ বাথাম দিয়ে বাড়িয়েলেও আসবে না। সময় কিন্তু 3 বলা, 3 বলা কোন আরে বাবা আমি তো দাঁড়াতে বলিনি, বসেন বসেন বসেন, মারহাবা কন মারহাবা কন। আমি 3 তলা দূরের কথা 1 বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবে, জোরে কোন আমিন। বসেন বসেন আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদাম শুনতে হবে। আমার আল্লাহ বলেছে অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা। অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের সাবি, কথা বলছে দয়াল নবী, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত করবার পর আমার বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জানা, ওরা সব জানির জানা, পরাণের পরাণ, যেরকম মার হওয়া। এই মার হবা কথা আমি তো দেখলাম যারা সচেতন আছে নাকি, বাবা ভুল বললেও তো আপনারা প্রতিবাদ করেন, এনেকে মার হবার কথা কওয়া, নাউজুবিল্লাহ তো যখন আমি টেস্ট করে দেখলাম যে অন্যায় করলে আপনারা প্রতিবাদ করেন নাকি, তা দেখছি যে না, এইরকম ইমানের স্পিরিট আপনাদের কাছে নাই। নাউজুবিল্লাহ তো জোরে কর। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আর যদি মা বাবার ওয়াজ করা যায়, কিছু মানুষ বলে হুজুর খায়া কাম পায় নাই, শুধু মা বাবার ওয়াজ করেন, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারেন না। আমি বললাম কেন বাবা? কয় মা একটা মুরগি জব করিয়ে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, 6 জন খাইছে, মা বাবাও সুরাও খাইছে, জলও খাইছে, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়ায়। তাহলে বলুন, যেই লোকটা একটা মুরগি জব করিয়া 6 জনকে খাওয়াইলো, আর যেই লোকটা একটা মুরগি জব করিয়া একজনকে পুরোটাই খাওয়াইলো, আপনারা বলুন আপনার যেই একটা মুরগি একজনকে খাওয়াইলো আর যে একটা মুরগি 6 জনকে খাওয়াইলো কে ভালো? হ্যাঁ, শাশুড়ি করলে একটা মুরগি একাই খাওয়াইছে, এই ছেলেটা কেন আছে? কারণ শাশুড়ি জামাই খাওয়ায় কেন? কারণটা কি জানেন? কারণটা হলো ওনার স্বার্থ আছে পিছনে, স্বার্থর পিছনে সবাই করে, স্বার্থর পিছনে শ্বশুর করে, শাশুড়ি করে, বউ করে, ছেলে করে, মেয়ে করে, 2 জন ব্যক্তি নিঃস্বার্থে কাজ করে। সেই 2 জন হলো, একজন হলো মা আর একজন হলো বাবা। শাশুড়ি মুরগি একটা খাওয়ায় যে তোমার ঘরে মেয়ে আছে, যে না ওদিন আমার মেয়ে ভালোবাসে, তো পাম দেয় রে, কথা কন না কে, এ তো পাম দেয়, পাম দেয়। ভাই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আহা, আজকে মায়ের কদর নাই, বাবার কদর নাই। বাবা সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আমি পারি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, আল্লাহর নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে গবে গবে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইরা শ্বশুর বাড়ি গেলে
শাশুড়ি জামাইকে আদর করে, এরপরে শাশুড়ি যখন জামাইকে পায় করে বাদান আদর, তারিয়া দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হায় রে আমার কদর। এরপরে বাদান তৈরি করে পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো দেশি, জামাই খায়া হয়ে যায় খুশি। শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, খায়া জামাই মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত। এরপরে খায় বাদান পোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার দই, খায়াতে বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুগরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আছে বাদান গুনগুনি গান। তারপরে খাইয়া খাবলা হেনা পাতি সবদা, শরীর তার গানিয়ে যায় বুঝায় আমি বড় মদ্দা। আমি যদি এইভাবে ওয়াজ করি আমার মনে হয় আপনারা 2-1 ঘন্টা শুনবেন, তাই না? ওদিকে যেতে চাই না মামা, স্বার্থ পিছনে সবাই করে, দুজন ব্যক্তি স্বার্থ ছাড়া খেদমত করে, সেইটা হলো মা আর বাবা। আপনি যদি সিরাজগঞ্জ শহরে যদি যান, রাত যদি 12টা হয়, 12টার সময় বাড়িতে এসে দেখবেন আরামে খাইয়া বিবি ঘুমাচ্ছে, ছেলে মেয়েও ঘুমাচ্ছে, ভাই বোনও ঘুমাচ্ছে। দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। রাত যখন 11টা হয়, মা বলে বৌমা আমার পোলা আসছে কিনা, বলে এখনো আসে নাই। বাবাকে ডেকে বলে স্বামী রে আমার পোলা আব্দুল লতিফ এখনো সিরাজগঞ্জ শহর থেকে আসে নাই। বাবা বুড়া মানুষ, রাস্তা বায়া বায়া আগা যায়, মানুষের জিজ্ঞাসা করে আমার ছেলে আব্দুল সালামকে দেখছো? কয় দেখি নাই। বাবা 3 রাস্তার মধ্যে যাবাদান কিছুক্ষণ অপেক্ষা করে মনে মনে চিন্তা করতেছে অন্য রাস্তা দিয়ে মনে হয় বেটা আসছে। আব্দুল সালামের বাবা দৌড়া বাড়িতে যা বলে আব্দুল সালামের মা, আব্দুল সালামের মা ঘরের মধ্যে থেকে বাদান দৌড়া বাহিরে আছে, কই আমার বেটা আব্দুল সালামকে পাইছো? এবার স্বামী বলে বিবি রে আমি ভাবছি ছেলে নাকি অন্য রাস্তা দিয়ে কি আসছে, এইটা জানার জন্য আসছি। কলিজার ভিতরে ধরপর শুরু হয়ে যায়। স্বামীকে বলে স্বামী রে যাও যাও, রাত 12টা হয়ে যাচ্ছে, আমার বেটা এখনো আসে না। বাবা বাদান দৌড়া বাদান আগা যায় ছেলেকে খোঁজার জন্য। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই বাদান মার ব্যথা বোঝে। আমার বাবা, আমি একটা সত্য ঘটনা বলবো, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাপিলের দিকে বাদান ব্যাগ নিয়ে রওনা করছি, আমার বাবা পুরো মানুষ বাদান 97 বছর আমার পিছ পিছ আসিয়া আমারে বলে বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি বাবা আমি রাত 12টার সময় আসবো। আবার বাবা পিছ পিছ আছে, আমি বললাম আব্বা আপনি বাসায় যান। আব্বা বলে আমি তোমাকে একটু আগা দিয়ে আসি। আবার একটু পরে জিজ্ঞাসা করে বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা আমি 12টায় আসবো। আবার একটু পরে বলে বেটা তুমি কখন আসবে? আমি বলছি বাবা আমি 12টার সময় আসবো। বাবা বাড়ি যখন আসছে রাত যখন 11টা বেজেছে, আমার মার কাছে বাবা বলছে বেটা 12টার সময় আসবে। আমার মা বলছে তাড়াতাড়ি যাও আমার বেটা ভয় পাবে। আমার আব্বা রাস্তা আগিয়া আপনার 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইছে। আমি 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বাজছে আমি ওই 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা কনকনা শীতের মধ্যে হালকা পাঞ্জাবি গায়ে দিয়ে, হালকা চাদর গায়ে দিয়ে বাবা দাঁড়া আছে। কত কুয়াশা, কুয়াশা বাবার শরীরে লাগছে। এসে দেখি বাবার পাঞ্জাবিটা বাদান চাদরটা ভিজে গেছে। বাবারে বলছো বাবা কখন ধরে তুমি দাঁড়া রইছো? বাবা বলে বেটা রে আমি রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা কর। বাবা এখন বাবা নাই, আর কেউ আমার জন্য 3 রাস্তার মোড়ে দাওয়া থাকে না। যার বাবা নাই, যার মা নাই, তার কলিজে আঘাত লাগবে, ওই লোকটার চোখে পানি আসবে। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, যার মা বাবা দুজনই মারা গেছে, ওই লোকটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে আমার মাথার উপর থেকে গাছের 2টা ডাল নাই। আর বাবা আমি রাত 2টা 3টার সময় যখন বাসায় আসি
বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা বেঁচে ছিল। আমি রাত 12টার সময় এসে বিবির ঘরে দরজা হাত দিয়ে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিয়ে দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিয়ে মায়ের ঘরে দরজা খুলে গেছে। আমি বলি মা, বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা কয় বাবা যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো তোমার মামার চোখে ঘুম আসে না। বাবা এখন মা নাই, রাত 2টা 3টা বাসায় যায়, আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো মা। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা পুরস্কার দেয়। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর রিজিক বাড়া দেয়, 3 নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। আল্লাহ এত বড় ভক্ত বানাইছে একমাত্র মায়ের দোয়ার বাবার দোয়া। উনি পল্লীকে বাড়ি, মা বাবার বাপ কাপড় দেয় না, ডাহা থাকে, তাকে প্রচার করে আমার ডাহা থেকে আগত। দেখছো ওর কি কয়, ও বলে ডাহার বক্তা। মিথ্যা কথা বাদ দিস, কথা বল না কে? ও বাড়ি হলো পল্লীকে, নাম দেয় ডাহা। মিথ্যা কথা বাদ দিয়ে আমরা ডাহার পরিচয় দিবার বাড়ি। আমরা আমাদের জন্মস্থান সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের নাম দেয়, তুমি সিরাজগঞ্জের পোলা হয় ঢাকার নাম দেয়। মানে একজন যদি জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি, বাবা গরিব মানুষ, ইজ্জত যাবে, শ্বশুর হলো মার্সের নাম দেয় শ্বশুরের। আমার শ্বশুরের নাম আব্দুল খালেক। জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি, শ্বশুরের নাম আব্দুল খালেক। চোর কি কয়? আমি উচিত কথা বলি ভাবছো আমি ভালো না বাগান। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। কেউ যদি মা বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এখন যদি কেউ দান খয়রাত করে, এখনই মা বাবার কবরে গোড়া যাক, আল্লাহ মাফ করে দেয়। এ কথা আমি বলি নেই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হোক। কারা কারা আছে আপনি হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর! হাত টান টান করে, হাত টান টান করে দেখেন তো কে হাত তুললো না। হাতটা টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে আপনার 5,000 আছে 4,000 দেন, 4,000 আছে 2,000 দেন, 2,000 আছে 1,000 দেন, টাকা আছে দাবি আছে